ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, একটি করে দেখানো হলো। আচ্ছা, আবার যদি বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, একটি দেখো আমাদেরকে করে দেখানো হয়েছে। আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এইখানে দেখো অনেকগুলো এই যে ছোট ছোট গোল গোল আমরা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? বা আমরা বলতে পারি কি যে অনেকগুলো বৃত্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা একটু গণনা করে বলো তো দেখি যে এইখানে মোট কয়টি বৃত্ত রয়েছে। আচ্ছা চলো আমরা সকলে মিলে একসঙ্গে একটু গণনা করে দেখি। হ্যাঁ, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? ছয়টি বৃত্ত এখানে রয়েছে, যার কারণে এই যে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে কিন্তু লেখা রয়েছে 6। আমরা এখানে কত দেখতে পাচ্ছি? 6 দেখতে পাচ্ছি, তাই না? এবারে এই 6টি বৃত্তকে আমরা কি করব? আমরা দুটি ভাগে ভাগ করব, ঠিক আছে? দুই ভাগে আলাদা আলাদাভাবে সাজাবো। হ্যাঁ, আমাদের যে এই ভাগে এবং এই ভাগে প্রত্যেক ভাগে যে সমান সমান রাখতে হবে এমন কিন্তু কোনো কথা না। তোমরা এই ভাগে যে কয়টি রাখবে, তোমাদের যে কয়টি খুশি, এই 6টি থেকে যে কয়টি খুশি তোমরা এই ভাগে রাখবে। তারপরে বাকি যে কয়টি থাকবে সেই কয়টিকে কিন্তু এই পাশে রাখবে। যেমন দেখো আমরা এই পাশে কয়টি রেখেছি, আমরা কিন্তু এখান থেকে এই পাশে নিয়েছি হচ্ছে কয়টি, দেখো যদি গণনা করি, গণনা করে যদি একটু দেখি, দেখো 1 2 3 4, এই পাশে কিন্তু আমরা 4টি বৃত্ত নিয়েছি। তাহলে এই 6টি বৃত্ত থেকে যদি আমরা এই জায়গাতে 4টি বৃত্ত নিয়ে নিই, কোন 4টি নিলাম? দেখো 1 2 3 4, এই 4টিকে আমরা নিলাম। তাহলে এখানে বাকি রইল কয়টি? একটি, দুইটি। এই দেখো এই দুইটি কিন্তু বাকি রয়ে গেল, যার কারণে এই দুইটিকে কিন্তু আমরা এই জায়গাতে রেখে দিলাম, তাই না? অর্থাৎ এই পাশে কিন্তু আমরা এই দুটিকে সাজালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু দুইটি আমরা সাজিয়েছি, যার কারণে এখানে লিখলাম হচ্ছে 2, এবং এখানে যেহেতু 4টি আমরা সাজিয়েছি, যার কারণে এই নিচে লিখে দিলাম 4, ঠিক আছে? এইভাবে করে আমরা এই প্রত্যেকটি ঘর কিন্তু পূরণ করব। হ্যাঁ, খুবই সহজ এবং খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, এবারে যদি আমরা এই লাল বৃত্তগুলো একটু লক্ষ্য করি, দেখো এইখানে মোট কয়টি বৃত্ত রয়েছে? দেখো 1 2 3 4 5 6, কয়টি বৃত্ত রয়েছে? 6টি। দেখো যার কারণে নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি 6। এবার আমরা এই 6টি বৃত্তকে দুই ভাগে ভাগ করেছি। এই ভাগে কয়টি বৃত্ত আমরা রেখেছি? দেখো আমরা যদি গণনা করি যে এই ভাগে কয়টি রেখেছি, 1 2 3, কয়টি? 3টি কিন্তু আমরা এই ভাগে রেখেছি, যার কারণে এই খালি ঘরে কত লিখে দেব? 3 লিখে দেব। কত? 3। 3 কিভাবে লিখতে হয় আমরা জানি, এইভাবে লিখতে হয় 3। এবারে এই পাশে দেখো আরও একটি ভাগ কিন্তু আমরা করেছি, তাই না? এই ভাগে দেখো যে তীর দিয়ে দেখানো হয়েছে, এই ভাগে কয়টি রেখেছি? দেখো একটি, দুইটি, তিনটি। এই পাশেও কিন্তু 3টি রেখেছি। তাহলে এই খালি ঘরে কত লিখব? এখানেও কিন্তু আমরা লিখে দেব 3, তাই না? 3 কিভাবে লিখতে হয়? এই দেখো এই লিখিলাম 3। আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা নীল রঙের অনেকগুলো বৃত্ত কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে গণনা করি এখানে মোট কয়টি বৃত্ত রয়েছে, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। কয়টি? 6টি বৃত্ত এখানে রয়েছে, যার কারণে নিচে আমরা লিখে দিলাম কত? 6 লিখে দিলাম। যে কয়টি বৃত্ত এখানে থাকবে আমরা কিন্তু এই জায়গাতে সেই সংখ্যাটি লিখে দেব, ঠিক আছে? এবার এই 6টি বৃত্তকে তোমরা তোমাদের মতো করে এই দুই পাশে সাজাবে, ঠিক আছে? তোমাদের এই পাশে যে কয়টি রাখতে ইচ্ছে করে সেই কয়টি রাখতে পারো, এই পাশে যে কয়টি রাখতে ইচ্ছে করে সেই কয়টি রাখতে পারো, তোমাদের খুশি এটি, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো আমরা এই পাশে ধরো এই দুটিকে রাখলাম, ঠিক আছে? এই প্রথম দুটিকে আমরা এই পাশে রাখলাম, তাহলে আমরা এই দুটিকে কিন্তু এই জায়গাতে অঙ্কন করে দেবো। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে এই একটি বৃত্ত, দুইটি বৃত্ত, এই দুটি বৃত্তকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? এবারে আমরা কি করব? যেহেতু দুটিকে এই পাশে আমরা এনেছি, তাহলে এইখানে আর বাকি থাকে কয়টি? দেখো 1 2, এই দুটিকে কিন্তু আমরা এই জায়গাতে নিয়েছি। তাহলে এই দুটি বাদে আর যে কয়টি এখানে থেকে যায় সেই কয়টিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দিব, তাই না? তাহলে এখানে কয়টি থাকে? দেখো একটি, দুইটি, তিনটি, 4টি। কয়টি?
4টি বৃত্ত এখানে কিন্তু থেকে যায়। এই 4টিকে আমরা এই ঘরে কিন্তু রেখে দিব। তাই না? আমরা যদি এখানে 4টি বৃত্ত অঙ্কন করি, দেখো 1টি 2টি 3টি 4টি, কয়টি? 4টি বৃত্ত কিন্তু আমরা এই জায়গাতে অঙ্কন করেছি। এবার এখানে যেহেতু 4টি বৃত্ত অঙ্কন করেছি, তাহলে এই খালি ঘরে লিখে দেবো কত? যেহেতু 4টি বৃত্ত, তার মানে এখানে লিখে দেবো 4। 4 কিভাবে লিখে? এই দেখো, এইভাবে করে লিখতে হয় 4। আমরা এখানে লিখে দিলাম 4। এবং এই পাশের বৃত্ত রেখেছি কয়টি? 1টি 2টি। যেহেতু 2টি বৃত্ত রেখেছি, তাহলে এই ঘরে কত লিখব? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, এখানে কিন্তু আমরা লিখব 2। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। দেখো কত সহজ এবং কত মজার, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে আমরা যদি এই সবুজ কালারের যে বৃত্তগুলো রয়েছে এগুলোকে যদি লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে যদি লক্ষ্য করি কয়টি বৃত্ত রয়েছে, চলো একসঙ্গে আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। কয়টি বৃত্ত? 9টি বৃত্ত কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তাহলে যার কারণে দেখো এই নিচে আমরা দেখতে পাচ্ছি কত লেখা রয়েছে? 9 লেখা রয়েছে, তাই না? যেহেতু 9টি বৃত্ত, এই জন্য লেখা রয়েছে 9। এবার এই 9টি বৃত্তকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। দেখো এই ভাগে আমরা কয়টিকে রেখেছি? আমরা যদি একটু গণনা করি, দেখো 1 2 3 4 5, এই ভাগে রেখেছি 5টিকে। যার কারণে এই জায়গাতে আমরা কি করলাম? যেহেতু 5টিকে রেখেছি, যার কারণে এখানে লিখে দিলাম 5। আচ্ছা, তাহলে এই 9টি থেকে 5টিকে যেহেতু এখানে রেখেছি, তাহলে 5টিকে রাখার পরে আর কয়টি বাকি থাকে? দেখো আমরা যদি 5টি পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5, এই 5টিকে আমরা কিন্তু এই জায়গাতে রেখেছি। তাহলে এই 5টি বাদে, হ্যাঁ, এখানে আর বাকি থেকে যায় কয়টি? দেখো 1টি 2টি 3টি 4টি। কয়টি? 4টি বৃত্ত বাকি থাকে, যার কারণে এই ঘরে কিন্তু সেই 4টিকে আমরা রেখে দিলাম, তাই না? দেখো 1 2 3 4। ঠিক আছে, যেহেতু এখানে 4টিকে রেখেছি, এই জন্য এই নিচের ঘরে আমরা কত লিখে দিলাম? 4 লিখে দিলাম। এই দেখো, এই যে কিন্তু লেখা রয়েছে 4। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে কিন্তু দেখো আমরা এই এই যে রঙের বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই রঙের কয়টি বৃত্ত এখানে রয়েছে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা যদি শুরু থেকে গণনা করি, চলো একসঙ্গে কিন্তু আমার সঙ্গে তোমরা গণনা করবে। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে মোট বৃত্ত রয়েছে কয়টি? 9টি, যার কারণে এখানে আমরা লিখে দিলাম 9। এবার এই 9টি বৃত্তকে আবারও কিন্তু আমরা নিজেদের মতো করে, হ্যাঁ, 2টি ভাগে ভাগ করব। তোমাদের এই ভাগে যে কয়টি খুশি সেই কয়টিকে এই ভাগে রাখতে পারো, এই ভাগে যে কয়টি খুশি সেই কয়টিকে এই ভাগে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ভাগে কয়েকটি বৃত্ত রাখা হয়েছে, তাই না? দেখি যদি একটু গণনা করে যে কয়টি বৃত্ত এই ভাগে রাখা হয়েছে, দেখো 1 2 3 4 5 6। কয়টি? 6টিকে কিন্তু এইখানে রাখা হয়েছে। যেহেতু 6টিকে রাখা হয়েছে, তাহলে এই ঘরে আমরা কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু 6 লিখব, তাই না? 6 কিভাবে লিখে? এই দেখো, এইভাবে করে লিখে 6। আচ্ছা, তাহলে এই 9টি থেকে এখানে কিন্তু আমরা 6টিকে রেখে দিলাম। তাহলে এই 6টি চলে গেলে আর কয়টি বাকি থাকে? দেখো আমরা যদি প্রথমে 6টি পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5 6, এই 6টিকে কিন্তু আমরা এই নিচে রেখেছি, তাই না? তাহলে এই 6টি চলে গেলে আর কয়টি এখানে বাকি থাকে? 1টি 2টি 3টি। কয়টি? 3টি কিন্তু বাকি থাকে। তাহলে এই 3টিকে কি করব? এই পাশের ঘরে আমরা রেখে দিব, তাই না? দেখো এখানে কিন্তু আমরা রেখেছি 1টি 2টি 3টি। আচ্ছা, যেহেতু এখানে 3টিকে রেখেছি, যার কারণে এই ঘরে আমরা কত লিখব? হ্যাঁ, এই ঘরে কিন্তু আমরা লিখে দেব 3, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 3। আচ্ছা, আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা এই ডান পাশে লক্ষ্য করে, দেখো এখানে যে বৃত্তগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি বৃত্ত রয়েছে এগুলোকেও যদি গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9।
অর্থাৎ এখানে কিন্তু মোট 9টি বৃত্ত রয়েছে। এই জন্য আমরা এখানে লিখলাম কত, 9 লিখে দিলাম, তাই না? এবার এই 9টি বৃত্তকে তোমরা তোমাদের খুশি মতো, তোমাদের ইচ্ছে মতো এখানে 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে? তোমাদের এই পাশে যে কয়টি খুশি সেই কয়টিকে রাখবে এবং বাকি কয়টিকে কিন্তু এই পাশে রেখে দিবে। তোমাদের উপর নির্ভর করে, তোমরা যেভাবে খুশি সেইভাবে করে এটিকে সমাধান করতে পারো, ঠিক আছে? তাহলে এই 9টি থেকে দেখি এখানে আমরা কয়টি রাখতে পারি। হ্যাঁ, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আচ্ছা, যেহেতু এখানে 7টি ধরেছে, আমরা এখানে 7টিকে ধরো এখানে রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে যদি 7টিকে রাখি, দেখো 1 2 3 4 5 6 7, যেহেতু 7টিকে এখানে রেখেছি, তাহলে এইখানে কত লিখে দেব? হ্যাঁ, এইখানে কিন্তু আমরা লিখে দেব 7, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে এই 9টি থেকে যেহেতু 7টিকে আমরা এখানে লিখেছি, তাহলে সেই 7টিকে আগে এখান থেকে ফেলে দাও, বাকিগুলোকে কিন্তু আমরা এই জায়গাতে রেখে দিব, তাই না? দেখো, আমরা যদি 7টি পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7টিকে কিন্তু আমরা এই জায়গাতে নিয়ে আসলাম, তাই না? তাহলে এই 7টি কমে গিয়ে, হ্যাঁ, বা এই 7টি এখানে চলে আসলে বাকি থাকে কয়টি? দেখো, এখানে কিন্তু বাকি থাকে আর একটি, দুইটি যেহেতু বাকি থাকে, এই দুটিকে আমরা কি করব? এই জায়গাতে কিন্তু রেখে দিব, তাই না? দেখো, একটি, দুইটিকে রাখলে কিন্তু দেখো আমাদের এখানে পূরণ করা হয়ে গেল। এবারে এখানে যেহেতু দুটিকে রেখেছি, তার মানে এই জায়গাতে কত লিখব? এখানে কিন্তু আমরা লিখে দেব 2, ঠিক আছে? তাহলে দেখো এই প্রত্যেকটিকে আমাদের সমাধান করা হয়ে গেল। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে 5টি বস্তু বিভিন্নভাবে সাজাও, 8টি বস্তু বিভিন্নভাবে সাজাও। তাহলে দেখো, এই যেভাবে করে আমরা 9টিকে সাজিয়েছি, তাই না? তারপর আমরা 6টিকে যেভাবে করে উপরে সাজিয়েছি, হ্যাঁ, এইভাবে করে আমরা 5টি বস্তুকে সাজাবো এবং একই রকমভাবে 8টি বস্তুকে সাজাবো। এটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। তাহলে 5টি বস্তুকে এবং 8টি বস্তুকে কিভাবে সাজাতে পারি, চলো আমরা একটু সেটি দেখে আসার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু প্রথমে আমাদের 5টি বস্তুকে সাজাতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে 5টি বৃত্ত অঙ্কন করব। দেখো, 1 2 3 4 5। তাহলে এই 5টিকে আমরা কি করব? 2 ভাগে ভাগ করব, দুটি আলাদা আলাদা জায়গাতে কিন্তু সাজাবো, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো, এখানে আমরা একটি তীর দিলাম, হ্যাঁ, আমরা এখানে একটি তীর দিই। আচ্ছা, এখানে যেহেতু 5টি রয়েছে, আমরা প্রথমে লিখলাম হচ্ছে 5, এই ঘরে আমরা লিখে দিলাম 5। এবার এই জায়গাতে আমরা এই 5টি থেকে যে কয়টি খুশি সেই কয়টিকে কিন্তু তোমরা এইখানে সাজাবা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কয়টিকে নিলাম? ধরো আমরা এখানে প্রথম 2টিকে নিলাম, একটি, দুটি। এই দুটিকে যদি এই ঘরে সাজাই, একটি, দুইটি, তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কয়টি? 2টি পাচ্ছি। তাহলে নিচে কিন্তু আমরা লিখে দিলাম 2, ঠিক আছে? এখন এই দুটি কিন্তু দেখো, এই দুটি কিন্তু যখন এই 5টি থেকে চলে গেল, তখন আর বাকি থাকলো কয়টি? দেখো, একটি, দুটি, এই দুইটিকে কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। এবারে বাকি থাকলো 1 2 3, এই 3টি কিন্তু বাকি থেকে গেল। তাহলে এই 3টিকে আমরা কি করলাম? এরকম একটি তীর দিয়ে এই পাশে কিন্তু তোমরা এই 3টিকে সাজাবে, ঠিক আছে? একটি, দুইটি, তিনটি। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে একটি, দুইটি, তিনটি। এই 3টিকে এখানে আমরা সাজিয়ে দিলাম। এখন এখানে যেহেতু 3টিকে সাজিয়েছি, নিচে আমরা যে সংখ্যাটি লিখব সেটি হচ্ছে কত? এই ঘরে কিন্তু আমরা লিখে দেব 3, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো 5টি বস্তুকে আমাদের বিভিন্নভাবে সাজানো হয়ে গেল। আচ্ছা, তারপরে আর বলা হয়েছে কি 8টি বস্তুকে আমাদের সাজাতে বলা হয়েছে। তাহলে এবার যদি আমরা 8টি বৃত্ত অঙ্কন করি, দেখো 1 2 3 4 5 6 7 8। এবার এই 8টি বৃত্তকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তোমাদের যেভাবে খুশি সেইভাবে করে ভাগ করতে পারো, হ্যাঁ। আমরা ধরো এখানে যেহেতু 8টি বস্তু রয়েছে, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 8। এবার এই ঘরে আমরা কয়টিকে রাখতে পারি? দেখো, আমরা তোমাদের খুশি আমরা ধরে রাখলাম হচ্ছে একটি, দুইটি, তিনটিকে ধরে এখানে আমরা রাখলাম, ঠিক আছে? 3টিকে রাখলাম, যেহেতু এই দেখো 1 2 3, এই 3টিকে যেহেতু আমরা এই জায়গাতে রেখেছি, হ্যাঁ, তাহলে এই 3টির জন্য কিন্তু নিচে আমরা লিখে দেব 3। আচ্ছা, তাহলে 8টি থেকে এই 3টি কিন্তু এই জায়গাতে চলে গেল, বাকি থাকলো কয়টি? এই যে কয়টি বাকি থাকবে সেই কয়টিকে কিন্তু আমরা এইখানে এরকম আরও একটি তীর দেব, তীর দিয়ে এই বাকিগুলোকে কিন্তু এই জায়গাতে আমরা অঙ্কন করে দেবো বা এখানে কিন্তু আমরা রেখে দেবো, ঠিক আছে? কয়টি বাকি থাকে দেখো, 1 2 3 4 5। তাহলে এই 5টিকে আমরা কিন্তু এই পাশে রেখে দিব, তাই না? অর্থাৎ 1 2 3 4 5, এই 5টিকে আমরা এখানে রেখে দিলাম। যেহেতু এখানে 5টিকে রেখেছি, তার মানে আমরা নিচে কিন্তু লিখে দেব 5,
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে? এখানে যে ৩টি রাখতে হবে এমন কিন্তু কোনো কথা না, হ্যাঁ? যে কয়টি তোমাদের খুশি প্রথমে কিন্তু এখান থেকে তোমরা এই জায়গাতে সেই কয়টিকে সাজাতে পারো। এরপরে বাকি যে কয়টা থাকবে সেই কয়টাকে কিন্তু এইখানে তোমরা সাজিয়ে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।